একজন মুসলিম বক্তা বলেছেন যে এই মেয়েটি নাকি একজন দেহ ব্যবসায়ী। ওই মেয়েটা হচ্ছে একটা দেহ ব্যবসায়ী। আমরা সবাই এই বিষয়টির সাথে পরিচিত যে একজন বৃদ্ধ পুরুষ একটা মেয়ের ভিডিও করেছে এবং সেই বিষয়ের সাথে আমরা সবাই পরিচিত, কিন্তু একজন মুসলিম বক্তা বলেছেন যে এই মেয়েটি নাকি একজন দেহ ব্যবসায়ী। মেয়েটি নাকি একজন দেহ ব্যবসায়ী, এই কথাগুলো বলেছেন একজন মুসলিম বক্তা। চলুন আগে আমরা দেখে নেব সেই মুসলিম বক্তা কি বলেছে এবং আপনাদের মন্তব্যগুলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। চলুন আগে আমরা বক্তব্যটা শুনে নিই। এই মেয়েটাকে ওই সময়, তারপর আমি ওই মেয়েটার সবকিছু দেখলাম ডিটেলস। ওই মেয়েটা হচ্ছে একটা দেহ ব্যবসায়ী মেয়ে, আমি যেটা দেখে বুঝতে পারলাম, অনুভব করলাম। এবং রাজ্যের প্রশাসনের উচিত কড়া ব্যবস্থা নেওয়া এবং কড়া হাতে দমন করা। তা না হলে আগামীতে যদি মনে করে যে মুসলিমরা এইভাবে মার খাচ্ছে, চুপ থাকবে, এই থাকবে, তো ইনশাল্লাহ পাল্টা জবাব দেবার ক্ষমতা আমাদের আছে। এটা যে যারা মনে করছে যে পাল্টা মুসলিমরা জবাব দিতে পারবে না, এই মুসলিমদিকে হেনস্থা করো, বারবার হেনস্থা হবে, তো তারা অনেক বড় ভুলে আছে। তাদেরকে বলবো এই ভুল থেকে আপনারা অনেক দূরে থাকবেন। আপনাদিকে অনুরোধ করছি, দেশ প্রবাসে যারা আছেন তারা দেখতে পাচ্ছেন কিভাবে, যেমন উত্তরপ্রদেশ, দিল্লি, মুম্বাই, গুজরাটে যেভাবে জয় শ্রীরাম নাম নিয়ে মুসলমানদিকে হেনস্থা করা এবং মারা এবং মেরে ফেলা, সেই চক্রান্ত আমি পশ্চিমবাংলার মাটিতেও আমরা দেখতে পাচ্ছি। তাই সমস্ত আমার বাংলার হিন্দু মুসলিম ভাইদিকে বলবো শান্তি বজায় রাখুন, প্রশাসনের ওপরে ভরসা রাখুন। আমি প্রশাসনকে বলবো যে আপনি কড়া ভাষায় এটা দমন করুন এবং রাজ্য সরকারকে অনুরোধ করব, যদি মনে করেন মুসলিমরা সহ্য করছে আর মুসলিমরা কুকুরের মতো থাকবে, তাইলে আপনাদের বিরাট বড় ভুল হবে। কুকুরের মতো নয়, পাল্টা জবাব আমরাও দিতে জানি, পাল্টা জবাব আমরাও দিতে পারবো ইনশাল্লাহ। কিন্তু আপনারা মনে করেন না যে পাল্টা জবাব মুসলিমরা দিবেন, এরা চুপচাপ বসে আছে, প্রশাসন আপনার কাছে আছে। এই ধরনের অভদ্র দেহ ব্যবসায়ী মহিলাগুলো যারা বাসে ট্রেনে মুসলমানকে আক্রান্ত করতে চাইছে, তাদেরকে অনুরোধ করে বলবো, তোমরা যাদের উস্কানিতে লাপাচ্ছ, আর একটা মেদিনীপুরের হারামখোর নেতা বেরিয়েছে যে মুসলমান ছিল এখন হিন্দু হয়েছে, আগে মুসলিম ছিল, ইফতারি করত, গরুর মাংস খেত লোকের মুসলিমদের ঘরে গিয়ে, এখন হিন্দুদের রাগবালা সেজেছে। তার যে উস্কানিতে আপনারা যেটা করছেন, এটা আগুন নিয়ে খেলা করছেন। এই আগুন নিয়ে খেলতে খেলতে যেদিনে আগুনটা ধরবে, সেদিনে কেউ আর আগুন নিভাতে পারবে না। ওই জন্য অনুরোধ করব প্রত্যেকটা হিন্দু মুসলিম ভাইকে, এদের চক্করে কেউ পা দিবেন না। বিশেষ করে এই হারামখোর মিডিয়াগুলো যতগুলো আছে, রিপাবলিক টিভি, আজ তাক, তারপরে আপনার এবিপি, আর এই আরামবাগের হারামের আওলাদ ওই শফিকুল, আর আপনার বঙ্গ টিভি, এগুলো সব এক একটা হারামের আওলাদ। এরা দেশটাকে ধ্বংস করে দিলে দেশের পরিবেশকে ধ্বংস করছে, রাজ্যের পরিবেশকে ধ্বংস করছে। তো যদি এটা কেউ মনে করে যে মুসলিমরা চুপচাপ মার খাচ্ছে, আমরা অত্যাচার বাড়িয়ে যাব, তাহলে আর বদলা অনেক কিছু করা যাবে। দেখুন, এই মুসলিম বক্তা যে কথাগুলো বলেছে, এই কথার উপর আমি কোনো কথা বলতে পারবো না, কেননা আমি অনেক এইসব বিষয়ে কথা বলে আমি হয়তোবা অনেক চাপে পারবো, এই জন্য আমি এইসব বিষয় নিয়ে কথা বলতে পারবো না। এবং আপনাদের মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের মতামতগুলো আমি চেষ্টা করে আমি ভিডিওতে তুলে ধরবো যে আপনারা কে কি বলেছেন। তাই আপনাদের মন্তব্যগুলো আমি কিন্তু খুব জরুরিভাবে আপনাদের কাছে চাচ্ছি যে আপনাদের মন্তব্যগুলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এবং এই যে মুসলিম বক্তা যে কথাগুলো বলেছেন, এই কথার উপর আপনারা কতটা রিয়েক্ট করবেন, কি রিয়েক্ট করবেন, সেটা অবশ্যই আমি একটু দেখতে চাই। এবং সে কথাগুলো বলেছে, তার পক্ষে কতজন মানুষ আছে এবং তার বিপক্ষে কতজন মানুষ আছে, সেগুলো একটু আমাদের জানাবেন। এবং আমাদের কাছে এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এরকম নতুন নতুন আপডেট আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করব।